হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, ফার্স্ট সাবমিটিভ এভলিউশনের পেজ, সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। তো পেজ নম্বর হলো 236। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন আছে। তো পুরো কোশ্চেনটি আমি বাংলা মানুষের উত্তর আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তো এখানে যে চিহ্নটি দেওয়া হয়েছে, তো ফাদার সেলফ থেকে দেওয়া হয়েছে আর কে নারায়ণের লেখা। তো আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো প্রথমেই এ দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। লেইং ইন বেড স্বামী, তো বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। তো আনসিন থেকে খুঁজে লিখতে হবে। তো অ্যাট 9 o'clock স্বামী, যখন 9টা বাজে আর কি, 9টায় স্বামী তখন কী হয়, ওয়েলেট আই হ্যাভ এ হেডেক, তখন তার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। স্বামীজ মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। স্বামীজ ফাদার রিয়েকশন ওয়াজ দ্যাট, স্বামীর পিতার প্রতিক্রিয়া ছিল যে, কি প্রতিক্রিয়া ছিল, স্ট্রংলি প্রোটেস্টেক্স অ্যাগেনস্ট স্বামীজ নট গোয়িং টু স্কুল। তো এরপরে দেখো বি দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ডিড স্বামী ডিসলাইক মানডে, তো কেন স্বামী সোমবার অপছন্দ করতেন আর কি। তো স্বামী ডিসলাইক মানডে হি হোপেড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। হোয়াট হ্যাপেন্ড অ্যাট 9:30, মানে 9:30 কী ঘটনা ঘটেছে। তো এখানে আমরা লিখতে পারি অ্যাট 9:30 হোয়েন হি আউট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল স্বামীজ ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তো এরপরে আলোচনা করব দুইয়ের দাগের। তো দুইয়ের দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে। তো আমরা পয়েমটির কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো এখানে ফেবেল কবিতা থেকে নেওয়া হয়েছে, রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা। তো আমরা পয়েমটির কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। হুইজ নট হাফ সো স্প্রাই, মানে হাফ সো স্প্রাই কে, তার অর্ধেকও আর কি চঞ্চল নয়। তো এখানে মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই। হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, তো কাঠবিড়ালির অসম্মান, কোন বিষয়টা অসম্মান নয়। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। তো এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো আনসিনটি একটু বাংলা মানুষও পড়বো, তারপরে কোশ্চেন আনসারগুলি। অ্যাজ ফার ব্যাক অ্যাজ 400 BC, তো 400 খ্রিস্টপূর্বাব্দে ইন্ডিয়ান সার্জেন্স ওয়ার ফেমাস ফর দেয়ার স্কিল ইন পারফর্মিং অল কাইন্ডস অফ অপারেশন, তো ভারতীয় শল্য চিকিৎসকরা সমস্ত ধরনের অপারেশন করার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। দে কুড রিমুভ ক্যাটারেক্টস ফ্রম দ্য আইস অ্যান্ড অপারেট অন দ্য ইন্টেস্টাইনস, তো তারা চোখ থেকে ছানি অপারেশন করতে পারে এবং অন্ত্রে আর কি, অন্ত্রে অপারেশন করতেও পারত। তো দে কুড অপারেট অন দ্য ব্রেন বাই কাটিং থ্রু দ্য স্কুল, তারা মাথার খুলি কেটে মস্তিষ্কে কাজ করতেও পারত। দে ওয়ার এক্সপার্ট ইন প্লাস্টিক সার্জারি অ্যান্ড কুড অ্যাকচুয়ালি গিভ পিপল নিউ নোসেস, তারা প্লাস্টিক সার্জারির বিশেষজ্ঞ ছিল এবং আসলে মানুষের নতুন নাকও তারা দিতে পারত। We get to know about surgeries performed in ancient India from the সুশ্রুত সংহিতা, তো আমরা সুশ্রুত সংহিতা থেকে প্রাচীন ভারতের সম্পাদিত অস্ত্রোপচার সম্পর্কে জানতে পারি। দিস বুক রিটেন ইন সংস্কৃত, তো সংস্কৃত ভাষায় রচিত ছিল এই বইটি। কন্টেন্স দ্য টিচিং অফ এ রিমার্কেবল ম্যান, সুশ্রুতা, তো একজন অসাধারণ পুরুষ সুশ্রুতের শিক্ষাও রয়েছে সেই বইটি থেকে আমরা জানতে পারি। হাউ এভার সুশ্রুত অ্যান্ড
The doctors of his time thought that took learning was of very little use by itself. তো যাই হোক, সুশ্রুত এবং তার সময়ের ডাক্তাররা মনে করতেন যে বই শেখার খুব সামান্যই ব্যবহার ছিল। ইন অর্ডার টু বি গুড সার্জিয়ানস, ভালো সার্জন হওয়ার জন্য দে নিডেড টু লার্ন বাই অ্যাকচুয়ালি পারফর্মিং অপারেশন। তো তাদের আসলে অপারেশন করতে শিখতে হবে। দিস ওয়াজ নট ইজি, এটা সহজ ছিল না। নট মেনি পিপল ওয়ার উইলিং টু লেট এ সার্জিয়ানস ট্রাই ভেরিয়াস অপারেশন অন দেয়ার বডিজ। তো অনেক লোকেই একজন সার্জনকে তাদের শরীরে বিভিন্ন অপারেশন করতে দিতে রাজি ছিল না। সো দ্য ইয়ং ডক্টরস, তাই তরুণ ডাক্তাররা টু বিগিন উইথ, তো তরুণ ডাক্তাররা শুরুতে তারা কি করে, লার্ন সার্জিয়ার্স অন ভেরিয়াস ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। তো তারা বিভিন্ন ফল ও সবজির অস্ত্রোপচারও শিখেছেন। দে উড প্র্যাকটিস stitches on leather and bandage on life-size doll. তো তারা চামড়ার উপর সেলাই এবং লাইফ সাইজ পুতুলের উপর ব্যান্ডেজ অনুশীলনও করবে। সুশ্রুতা ওয়াজ দ্য ফার্স্ট টু সে দ্যাট স্টুডেন্টস অফ সার্জারি মাস্ট প্র্যাকটিস অন ডিড বডিজ। তো সুশ্রুতাই প্রথম বলেছিলেন যে অস্ত্রোপচারের ছাত্রদের অবশ্যই মৃতদেহের উপর অনুশীলন করতে হবে। তো এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। প্রথমে এ দ্য টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো সুশ্রুত সংহিতা ওয়াজ রিটেন বাই, তো সুশ্রুত সংহিতা বইটি কে মানে কোন ভাষায় লেখা সেটা সংস্কৃত। রাইট দ্য অ্যান্সার হবে এ। সুশ্রুতা ওয়াজ দ্য ফার্স্ট টু এমফেসিস দ্য ডিসেকশন অফ ড্যাশ ফর লার্নিং সার্জারি। তো এটা হবে ভেজিটেবলস। রাইট ওয়েদার দ্য স্টেটমেন্ট, এখানে টিএফ বা ট্রু ফলস লিখবো এখানে, তার সাথে আমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্টগুলি লিখবো। তো সুশ্রুতা থট দ্যাট অনলি বুক লার্নিং ওয়াজ অফ ভেরি লিটিল ইউজ। সুশ্রুত মনে করতেন যে শুধুমাত্র বই শিক্ষা খুব কমেই কাজে লাগে। তো এটা অবশ্যই ট্রু হবে বা টি লিখবো এখানে। তো however Sushruta and the doctors of his times thought that book learning was of very little use by itself. Indian surgeons were famous for their skill in medicine making. তো ভারতীয় শল্য চিকিৎসকরা ঔষধ তৈরিতে তাদের দক্ষতার জন্য বিখ্যাত ছিল। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ ঔষধ তৈরিতে না। তো ইন্ডিয়ান সার্জিয়ানস ওয়ার ফেমাস ফর দেয়ার স্কিল ইন পারফর্মিং অল কাইন্ডস অফ অপারেশন। তো ভারতীয় শল্য চিকিৎসকরা সমস্ত ধরনের অপারেশন করার দক্ষতার জন্য বিখ্যাত ছিল আর কি। তো এরপরে দেখো সি দাগের, হোয়াই ওয়াজ ইট ডিফিকাল্ট টু লার্ন সার্জারি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। কেন প্রাচীন ভারতে অস্ত্রোপচারে শেখা খুব কঠিন ছিল আর কি। তো ডিফিকাল্ট টু লার্ন সার্জারি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, they needed to learn by actually performing operation. This was not easy. Not many people were willing to let a surgeon try various operation on their bodies. তো বন্ধুরা এরপরে আলোচনা করব আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো প্রথমে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইন হার অ্যাড্রেস টু হবে দ্য স্টেশন অন দ্য ইভ অফ Independence Day said India has emerged as a beacon of hope. তো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসালাম টু অন অফ। তো এরপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড করবে এটাকে। তো হাউ চার্মিং দ্য সিনারি ইজ, তো চেঞ্জ ইন্টু দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব। তো দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। দ্য সেট দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, তো চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স তৈরি করবো সাধারণ বাক্য। হি ক্লাইম্বড হিজ ইনোসেন্ট। I am as strong as him, তো ইউজ দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ তৈরি করবে এটাকে। তো হি ইজ নট স্ট্রং দেন মি। হি সেজ মে ইউ বি সাকসেসফুল ইন লাইফ, চেঞ্জ দ্য ন্যারেশন করবে এটাকে।
হি উইশড দ্যাট ইউ মে বি সাকসেসফুল ইন লাইফ। ইট ইজ টাইম টু শাট দ্য শপ, তো চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে, তো ইট ইজ টাইম ফর দ্য শপ টু বি শাট। তো এরপরে দেখো 5 দাগের, তো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব লিখবো এখানে। তো এখানে লিস্ট দেওয়া নাই, তো আই অ্যাম ইন সার্চ অফ এ জব, তো আমি একটি চাকরির সন্ধান করছি, মানে খোঁজা, সার্চ মানে খোঁজা, ইন সার্চ। তো এখানে আই অ্যাম লুকিং ফর এ জব হবে। ওকে, তো লুকিং ফর হবে, লুকিং ফরটা হবে গ্রুপ ভার্ব। নাম্বার 2, দ্য এনিমিজ সারেন্ডারেড টু দ্য রয়্যাল আর্মি, শত্রুরা রাজকীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, তো সারেন্ডারেড মানে আত্মসমর্পণ করা। দ্য এনিমিজ গিভ আপ হবে, এখানে গিভটা গেভ আপ হবে, যেহেতু এখানে পাস্ট করা আছে তাহলে গেভ আপ টু দ্য রয়্যাল আর্মি। তো এরপরে 6 দাগের, এখানে 6 দাগের যে কোশ্চেনগুলি আছে ফাইন্ড আউট ওয়ার্ডস, তো আনসিন যে আমরা আনসিনটি পড়লাম, এখান থেকে আনসিন থেকে সমর্থ ওয়ার্ডগুলি খুঁজে খুঁজে লিখতে হবে। যেমন ওর্থি অফ অ্যাটেনশন, মনোযোগের যোগ্য, তো রিমার্কেবল হবে। বিলঙ্গিং টু দ্য ভেরি ডিস্ট্যান্ট পাস্ট, তো অতি সুদূর অতীতের অন্তর্গত, সেটা হবে অ্যানসিন। তো এরপরে দেখো রাইটিং স্কিল দেওয়া আছে, এখানে একটি রাইটিং স্কিলটা আমরা আলোচনা করব। তো সাপোজ ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ হিস্ট্রিক্যাল ট্যুর টু মুর্শিদাবাদ নেক্সট মান্থ, নাও অ্যাজ দ্য secretary of the tour committee write a notice on this regard using the following points। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে ধরো তোমার স্কুলে আগামী মাসে আর কি মুর্শিদাবাদে একটি ঐতিহাসিক সফরের আয়োজন করা হয়েছে, তো এটা সম্পর্কে একটা ট্যুর কমিটির সেক্রেটারি হিসেবে তো নিম্নলিখিত পয়েন্টগুলোর উপর ভিত্তি করে একটি নোটিশ তোমাকে লিখতে হবে। তো এটা এখন আমরা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।